সোনারপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোনারপুর ব্লকের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে তপ্ত হল পঞ্চায়েত অফিস চত্বর। অভিযোগ, তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য সাইনাস বেগম এবং রথিন মণ্ডল দলবল নিয়ে পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর এবং উপপ্রধান মানব মণ্ডলের ওপর চড়াও হন। সেই সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আমাদের পঞ্চায়েত প্রধান ভাবতে অবাক লাগছে, একদম এত নির্লজ্জ, এত নোংরা মহিলা আমাদের পঞ্চায়েত প্রধান ভাবতে অবাক লাগছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত কার্যালয়ে নিজেদের চেয়ারে কর্তব্যরত ছিলেন। ঠিক সেই সময় 50 জনকে সঙ্গে নিয়ে সাইনাস বেগম এবং রথিন মণ্ডল অফিসে ঢুকে পড়েন। অভিযোগ, প্রধানকে মারধরের হুমকির পাশাপাশি গালিগালাজ ও শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়। এত যতটা অশ্লীল ভাষায় গালাগালি নোংরা, কত মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো। হ্যাঁ, আমার পঞ্চায়েতের মেম্বার প্রতিমা নিয়ে গেছে। এরা সবাই মিলে, আমি ঠিক বলতে পারবো না আমার পঞ্চায়েতের মেম্বার নিয়ে গেছে কি প্রতিমা নিয়ে গেছে, কিন্তু 50 জন মেয়েকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিয়ে পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। যার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের সেই পঞ্চায়েত সদস্য প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার নেতৃত্ববর্গ জানে। আমরা নিজেদের মধ্যে আগে দেখি, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না। কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়, আমিও পঞ্চায়েত মেম্বার। আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো। স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠনকে ঘিরে দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে মতবিরোধ ছিল। উপপ্রধান মানব মণ্ডলের দাবি, কমিটির সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেওয়ায় পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। প্রায় জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত যাদের সাইনিং অথরিটি নেই, তাদের সাইন করে ব্যাংক থেকে টাকা তুলেছে, অনেক ক্যাশে টাকা তুলেছে। এইভাবে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছিল। সেই দুর্নীতিটাকে বন্ধ হয়ে যাওয়াতে ও ওই পদে থেকে সরে যাওয়ার পর থেকে মানুষকে খেপিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে আমাদের সরকারের বদনাম করার চেষ্টা করছে। ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ বিরোধীদের। গায়ের জোরে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছিল। এখন নিজেদের মধ্যেই অনাস্থা ও ক্ষমতার লড়াই প্রকাশ্যে এসেছে, বলছেন বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে, তৃণমূল জেতেনি, জিতেছে তো সিপিআইএম, কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে। আসলে এই গোষ্ঠীকন্দল ইত্যাদি 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 অনাস্থা, এর আলটিমেট পরিণতি হচ্ছে ওই বীরভূমের ভাদু শেখ পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের দ্বারা নিহত হচ্ছেন, পরবর্তীকালে রিটেলিয়েশন হচ্ছে, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বিরোধী শূন্য করে দিচ্ছে। বিজেপির দাবি, আভ্যন্তরীণ অশান্তির ফলে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা তাদের পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে। এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না। প্রধান এবং উপপ্রধান মিলে এই দুর্নীতিটা করেছেন। সেই জন্য তৃণমূলের অন্য যে সমস্ত সদস্যরা তারা গিয়ে প্রতিবাদ করেছেন। এখানে যে সংখ্যালঘুরা এবং যে তপশিলীরা আছেন, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের যে ন্যায্য প্রাপ্য, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে ন্যায্য প্রাপ্য, সেটা তারা পাচ্ছেন না। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন তৃণমূল নেতারাই। তৃণমূল পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে শারীরিকভাবে হেনস্থা করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাই। বিরোধী নেতারা কটাক্ষ করছেন, সাধারণ মানুষকে আর বলতে হবে না, যাবতীয় অপকর্ম ফাঁস করবে তৃণমূলই। নিউজ টাইম।